একটা চ্যানেল আছে অন্য ময়ূরক্ষী না কি রক্ষী, সারা পাগলা খালি দৌড়াদৌড়ি করে আর কয় বাংলাদেশ তো নাই, বাংলাদেশ তো নাই, ঠিকই আছে। ভারত কিন্তু যতই আবল তাবল করুক, আমরা কিন্তু এমন একজন মানুষকে বসা দিছি ভাই, যাকে মাছে গিলবে হজম করবার পারিনি। জোরে কোন কথা ঠিক কিনা? মাছে গিলেও হজম করতে পারিনি। বারে ভারত জানে ইউনুস যতক্ষণ থাকবে তখন বাংলাদেশের একটা পশমেরও ক্ষতি করা যাবে না। জোরে কোন কথা ঠিক না? ওই কিন্তু জানে, কিন্তু মাতাল হচ্ছে যে মদ খাচ্ছে। মদ খালে মানুষ কি কয়? আমি ডিসি, আমি এসপি। সারা পেশাব খাট পড়ে থাকে ভাই, আমি ডিসি, আমি এসপি। কেন পড়ে আছো কোন জায়গায়? এই বাবানের বাচ্চারা, ভগবানের জাত, তোরা পড়ে আছিস কোন জায়গায়? আল্লাহর দলের সাথে, আল্লাহর জাতের সাথে লাগিস না। জোরে কোন কথা ঠিক কি না? তোরকে ভগবানের ভ বাদ দে তো। গবানের কোন অর্থ ডিকশনারি খুঁজে পাওয়া যাবে? গবানের গোয়া বাদ দিলে বান মানে দুনিয়ার কোনো মানুষ চায় না, বা বাদ দিলে নো মানে নাই। ওইটা নিয়ে মাস্তানি করিস না ভাই। আমরা মুসলমান, আলীর জাত। জোরে কোন সুবহানাল্লাহ। হোসাইন রাদিয়াল্লাহু বসে আছেন, নবীর নাতি। হোসাইনের নাম শোনেননি? হোসাইন। এমন সময় ইয়াজিদের কিছু লোক এসে হোসাইন রাদিয়াল্লাহকে বলতেছে যে খামাখা গন্ডগোল করে লাভ কি? ইয়াজিদের কিছু লোক হোসাইন রাদিয়াল্লাহর কাছে এসে বলতেছে খামাখা গন্ডগোল করে লাভ কি? আপনার বলেন তো, হোসাইন কি গন্ডগোল করবে? জোরেখান করবে? কিন্তু ইয়াজিদের লোকেরা কেন বলতেছে? কারণ আমরা বাংলাদেশের যখন মানুষের তৈরি আইনকে বাদ দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চায়, তখন একদল ইয়াজিদের দোসর বলে এরা গন্ডগোল করতে চায়। জোরেখান কথা ঠিক কি না? আপনার বলেন তো, কোরআনে জিহাদের আয়াতগুলো কি গন্ডগোলের আয়াত? জোরেখান গন্ডগোলের আয়াত? সর্বপ্রথম গন্ডগোল কে কইছে? নবীর পিছনে সামনে কাতারের একজন মুসল্লি, আল্লাহ নবী ইমাম, আর সামনে কাতারের একজন মুসল্লি, টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, জুব্বা আছে। আল্লাহ নবীর উপরে যখন আল্লাহ নাজিল করলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাজ্জিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়ে তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, যে কোনো সময় ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে। তো মদিনা যখন আক্রমণ করবে, দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে তাদের বিরুদ্ধে কেতাল, কেতাল মানে সরাসরি অস্ত্র ধরে যুদ্ধ ঘোষণা করা লাগবে। এ কথা কার? আরো জোরে বলেন। এই টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। আপনারা বলেন তো, গন্ডগোলের আয়াত? আল্লাহ নবী চমকে গেলেন যে আমার পিছনে সামনে কাতারে নামাজ পড়ে আর এই বেটা যদি কয় এটা গন্ডগোলের আয়াত, তাহলে ই কে? ই তো টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা ঠিকই দেখা যায়, কিন্তু আসলে কে চেনা দরকার আছে না? না, আমাদের বাংলাদেশে মুসলমান নামধারী, আমরা তাদের চিনি না, তাদের ব্যবহারে আমরা বুঝবার পারি। জোরে কোন কথা ঠিক কিনা? বোঝা যায় না ভাইজান? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। ওগো নবী, মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলবে আল্লাহ বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, এরপরও এরা মুমিন না, এরা হলো মুনাফিক। জোরে করে এরা কি? এরা হলো মুনাফিক। এখন ইয়াজিদের কিছু লোক এসে হোসেনকে বলতেছে খামাখা গন্ডগোল করে লাভ কি? বরং আপনার নানা হলো বিশ্ব নবী, আপনার বাবা হলো বিশ্ব আলেম, আপনার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা বংশ থেকে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, খালি বসে থাকবেন, যা ইচ্ছা তাই পাবেন। মানে ৮ রশির দরবার। জোরে কোন কথা ঠিক কিনা? খালি বসে থাকবেন আর সব মুরিদেরা ট্রাকত করে গরু নিয়ে বাবার দরবারে যাবে, আর বাবা ওখানে বসে থেকে থেকে
ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতুয়া মারবে, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বসা খাওয়ার মধ্যে মজা নাই, খালি বসা থাকবে। আপনি কি তুইয়া মুইয়া ঘর থেকে আইছেন? আপনার নানা হলো বিশ্ব নবী, আপনার বাবা হলো বিশ্ব আলেম, আপনার মা হলো খাতুনে জান্নাত। সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। বসে থাকার কথা বলছেন, উনি আর বসে থাকলেন না, উনি দাঁড়িয়ে গেলেন। মুসলমানদের দাঁড়ানোর দরকার আছে না নাই? হোসেনের উত্তরসূরি দাঁড়ানোর দরকার আছে না নাই? আমরা এত দুর্বল হয়ে গেছি, মসজিদে চেয়ার নিয়ে যাই, জোরে কোন কথা ঠিক কিনা? এত দুর্বল, হেঁটে হেঁটে মসজিদে আসে চেয়ারত বসে। আল্লাহ বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আনুগত্য নিয়ে আল্লাহর জন্য দাঁড়াও। অথচ সারাদিন ঘরে মদুইল বাজারে আর মসজিদত গেলি চেয়ারত বসে। আল্লাহ কয় তোর মতন বেকুবের নামাজ আমার দরকার নাই, তুই তো মুসল্লি না, তুই হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া, জোরে কোন কথা ঠিক কিনা? ওনাকে যদি খাটনিত করে নিয়ে আসতো, যেমন হাঁটতে চলা পারে না, খাটনিত চলে আসতো, মরার মানুষ, সেই মানুষ চেয়ারত বসে নামাজ পড়লে তাও জামাতে হবে না, মসজিদের বারান্দায় তাকে ইক্তেদা করা লাগবে। কথা বুঝলেন? জামাতে নামাজ পড়বার গেলে কাতারবদ্ধ হতে হবে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। এখান থেকে প্রমাণ হলো বসা থাকার দিন নাই, দাঁড়াতেই হবে, ধরে কোন কথা ঠিক কিনা? ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়, ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি কিন্তু বসে থাকা না। আবু সাইদ কি বসা ছিল? জোরে খান। ফ্যাসিস মুক্ত করার জন্যে সর্বপ্রথম যেই বাচ্চা জীবন দিল সে বসে থাকেনি, দাঁড়িয়ে দুই হাত প্রসার করে দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? মার মার। বাতিলের সঙ্গে আপোষ করার চাইতে হকের পক্ষে জীবন দেওয়া অনেক ভালো। ধরে কোন কথা ঠিক কিনা? বাতিলের সঙ্গে আপোষ করে বসে আছেন, তাই হুজুর আমার কোনো টেনশন নাই, আমি সারাদিন ঘুরি, সারা রাত ঘুম পারি, আমার কোনোই টেনশন নেই। কিন্তু আপনার এত টেনশন কেন? আমার বাড়ির তো পুলিশ কোনোদিন আসে না, আর মাঝে মধ্যে আপনার দরজা পুলিশ ঘরে, কারণ কি? আমি কইলাম ভাইরে কি কারণে পুলিশ ঘরে? আর তোর কোনো টেনশন নাই। আমার মনে হয় তুই তলে তলে শয়তানের দল করিস, আর আমার মনে হয় বিশ্বাস করি আমি আল্লাহর দল করি। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ আল্লাহর দল যারা করবে তারা জেলে যাবে না, তাদের কোনো কষ্ট হবে না, এইটা সম্পূর্ণ ভুয়া কথা। ধরে কোন ঠিক কিনা? আমাদের নবীরে যদি কষ্ট দেয়, নবীরে যদি 3.5 বছর 2.5 বছর বন্দি করে রাখে, আর নবীর উম্মত হয়ে তুমি বলো আমার কোনো টেনশন নাই, নবীর এখনো উম্মত হতে পারেনি। ধরে কোন ঠিক কিনা? হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা। কার সামসা? দেখেন, আওয়ামী লীগের সামসা, বিএনপির সামসা, জাতীয় পার্টির সামসা। শোনেন, কোন দলের সামসা হলে চলবে তো। হোসেন রাদিয়াল্লাহু জান্নাতি যুবকদের সর্দারের একজন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি জান্নাতে যাবেন হোসেনের ছাড়া, হোসেনের সিগনেচার ছাড়া একটা বাপের বেটা জান্নাতে ঢুকতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, জান্নাতি যুবকদের সর্দার মানে কি? আমাকে না, আমরা যখন জান্নাতে যাব তখন বুড়া হয়ে যাব, আল্লাহ আমাদেরকে যুবক বানায় দিবে। এখান থেকে প্রমাণ হলো সমস্ত জান্নাতীদের সর্দার হলো হাসান আর হোসাইন। কেন হলো শোনেন, দাঁড়িয়ে বললেন, রে জিদের সামসারা,
তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না। আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। কিন্তু তোমরা এজিদের চামচা হওয়ার কারণে আমার নানাকে শুধু নবী বলতেছো আর ইয়াজিদকে তোমাদের নেতা বানাইছো। আজও বাংলাদেশে আমাদের নবীকে নবী বলে, সাধারণ একটা মানুষকে তারা নেতা হিসাবে মানে। ধরে কোন ঠিক কিনা? এরা কিন্তু মূলত কার দল? ইয়াজিদের দল। ধরে বলেন কার দল? আমার নানা শুধু যদি নবী হইতো, মক্কার নেতাদের সঙ্গে আমার নানার কোনোদিন দ্বন্দ্ব হইতো না। মক্কার নেতারা আমার নানার সঙ্গে দ্বন্দ্ব করার পিছনে একটাই মাত্র কারণ, আমার নানাকে তারা ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াতের কথা বলেছিল। আপনি যদি মক্কার সবচাইতে সুন্দরী মেয়ে চান, আপনার ঘরে সাপ্লাই দেওয়া হবে। মক্কার সবচাইতে ধনী হবার চান, টাকা পয়সা দিয়ে ঘর ভাড়ায় দিব। যদি আপনি চান পৃথিবীর সবচাইতে সুন্দর খাবার ঘরের মধ্যে আমরা পৌঁছায় দিব। এই কোরআনটা ঘরের মধ্যে রাখবেন, ঘরের বাইরে কোরআন নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, নেতারা তোমরা যেগুলো জিনিস আমাকে দিবার চাও সেইগুলো তোমরা দিবার পারবে। এই কারণেই বলতেছো, যেইটা তোমরা দিবার পারবে না, আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র যদি এনে দিয়ে বলো আল্লাহর কোরআন শুধু ঘরের মধ্যে থাকবে, এই কোরআন ঘরের কোরআন না, এই কোরআন গোটা বিশ্বের অন্ধকার দূর করার কিতাব। ধরে কোন ঠিক কিনা? এজন্যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো যারা কয়, এরা মোটামুটি ওই আবু জেহেলের মতোই কথা কয়। কেরে ঘরের মধ্যে কোরআন জ্বলে কাম হবে? আল কোরআনের আলো সব জায়গায় জ্বালা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? তার মধ্যে সংসদ আছে না নাই? আমরা সংসদকে কেন বলি? কারণ সংসদ থেকেই তো সব কিছু পাশ হয়। সংসদ থেকে যদি পাশ হয় যে 90-92% মুসলমানের দেশে আজ থেকে নামাজ কায়েমের বিল পাশ করে দেওয়া হলো, মুসলমান দাবি করবার নামাজ পড়বে না, পাশার কাপড় খুলে 5টা করে বাড়ি মারা হবে। আপনারা গতকাল গাজীপুরের খবর জানেন? গাজীপুর, হ্যাঁ, গাজীপুরের খবর জানেন না? ঢাকার 32-এর খবর জানেন না? ওগুলা জানেন? গাজীপুর আজকে রাত্রে শয়তানের দোসরকে, শয়তানের বাচ্চাদেরকে গ্রেফতার করার জন্য একটা অপারেশন চলেছে। আমি দেখলাম ভাই, অসংখ্য শয়তানের বাচ্চাকে ওরা পুকুরের মধ্যে ঠান্ডাতে নামে দিছে। ওরা খালি পুকুরের মধ্যে নামে ও করতেছে। হায় হায়, তাহলে বোঝা গেল সরকারের হাতে কিছু ক্ষমতা আল্লাহ দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? তোরা এতদিন শয়তানি করিস, আজ পানির নামলি কেন? নামাজ পড়বি না? আপনারা বলেন নামাজ পড়বে না? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েমের বিল পাস করা। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ওয়াজ দেওয়া হবে না, একজন ভালো নেতা লাগবে, যেই নেতা আমাদের শুধু নবী না, আমাদের নেতা হিসেবে আল্লাহ ঘোষণা করে দিয়েছে। হোসেন বলতেছে, রে ইয়াজিদের চামচারা, আমার নানা শুধু নবী থাকলে আমার নানার জীবনে কোনো কষ্ট হইতো না। কিন্তু আমার নানা শুধু নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। সোনাল্লাহ দেখেন, এই বিশ্ব নেতা হওয়ার কারণে মক্কার কাফের বেঈমানেরা আমার নানার বাড়ি ঘেরাও করেছিল আমার নানাকে হত্যা করার জন্যে। আল্লাহ দেখলেন মক্কায় থাকলে নবী শুধু নবী থাকবে, নবীকে হিজরত করে মদিনায় পাঠায়া বিশ্ব নবীকে বিশ্ব নেতা করা লাগবে। আল্লাহ নবী হিজরত করে মদিনায় আসলেন। মাত্র 8 বছরে হিজরি 8ম সনে 10,000 সাহাবী নিয়ে আল্লাহ নবী যে মক্কা থেকে গভীর রাত্রে মদিনায় হিজরত করলেন, সেই মক্কা আল্লাহ তাআলা নবীকে বিজয় দিয়া দিলে। এখন আপনারা বলেন তো, 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিলেন নবী হিসাবে, কিন্তু ইসলামের বিজয় নাই। কিন্তু হিজরত করার পরে
আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নেতা নবী নেতা হলেন, এমনকি মদিনা রাষ্ট্রপতি হয়ে গেলেন। 10,000 মুজাহিদ নিয়ে মক্কায় আসলেন। বিনা যুদ্ধে আল্লাহ মক্কা মুসলমানকে বিজয় দিয়া দিল। এখান থেকে বলেন খালি আলেম হিসাবে থাকলে হবে না, আলেমদেরকে নেতা হওয়া লাগবে। ভালো মানুষকে ভালো মানুষ হিসাবে থাকলে হবে না, তাদেরকে সমাজের নেতৃত্ব দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখন ভালো মানুষকে যদি আমরা নেতা বানাবার না পারি, তাহলে মমতাদের গায়িকা সংসদে যাবে। জোরে কোন ঠিক কিনা? মমতাদের মতন গায়িকা সংসদে গিয়ে সিয়াসাত তার বয়ান করবে, ওটাকে সিয়াসাতটা পড়েছে। আমাদের মতন বক্তাদের নিয়ে সংসদের সমালোচনা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সংসদ কোনো খারাপ জায়গা না, উপজেলা পরিষদ কোনো খারাপ জায়গা না, জেলা পরিষদ কোনো খারাপ জায়গা না, কিন্তু ভালো জায়গায় খারাপ মানুষ যখন যাবে, ওই ভালো জায়গাটাও খারাপ মানুষের কারণে খারাপ হয়ে যাবে। তাহলে আমাদের নবী শুধু বিশ্ব নবী নয়, আমাদের নবী হলেন বিশ্ব নেতা। আমার নেতা, তোমার নেতা। যারা বিশ্বাস করতেছেন না তারা বলেন না। আপনারা কি বিশ্বাস করেন? তো তাহলে বলেন। যদি না বলেন, ওমান নাবিউকা যখন প্রশ্ন করা হবে, ওমান নাবিউকা মানে কি? এই 3টা প্রশ্ন করা হবে। দেখেন আজকে বাংলাদেশে কিছু কিছু নেতা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। বলে কি বলে না? আপনারা বলেন তো, কবরে যে 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্ন সম্পর্কে আপনি যদি একটা ধারণা নিতে পারেন, তাহলে বুঝবেন একমাত্র ইসলামের নীতি হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। আর মানুষের নীতি হলো ফকিরা নীতি। একবার এক ফকির বাদশাহ শাহজাহানের দরবারে ভিক্ষা করবার গেছে, যায় দেখে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে 2 হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, তোমার দরবারে আমি ফকির। 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয়, আইলাম বাদশার কাছে। আয়সা দিকে বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে। তাহলে বাদশাকে ফকিরকে, আমোজা শাহজাহানতাই আসল বাদশাকে। আরো জোরে, বাদশার নীতির নাম হলো তো রাজনীতি। রাজা বাদশাহ বোঝেন না? তাহলে আল্লাহর নীতির নাম কি? রাজনীতি। বাদশার নীতির নাম কি? রাজনীতি। আর বাদশাহ শাহজাহান তো ফকির, ফকিরের নীতির নাম কি? ফকরা নীতি। এই জন্য আমরা বলবো ইসলামের সাথে কোনো ফকরা নীতির সম্পর্ক নাই, গোটা ইসলামটাই হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এরকম আবল তাবল কথা বলে। হায় হায় রে, একটু মনোযোগ দেন। আমি শেষের কথা বলতেছি। আমার দিনুকা 2 নম্বর প্রশ্ন হবে তোমার দিন কি, আর প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা। এখানে বলা হয় না তোমার আল্লাহকে, তা বলা হয় নাই। আপনি রব্বিল আলামিন যখন বলবেন, তখন গোটা বিশ্ব জগতের রব হিসাবে আপনাকে স্বীকার করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? গোটা বিশ্ব জগতের রবের পরিচয় যখন দিবেন, এটাও হলো রাজনীতির প্রশ্ন। ধরে কোন ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন করল আমার দিনুকা। 2 নম্বর প্রশ্ন যদি করতো তোমার ধর্ম কি, এখানে কিন্তু ধর্মের কথা বলা হয় নাই, এখানে দিনের কথা বলা হয়েছে। দিন মানে হলো তোমার জীবন ব্যবস্থা। তুমি কোন জীবন ব্যবস্থা গ্রহণ করে কবরে আইছো, তোমার জীবন ব্যবস্থার নাম বলো। তখন আপনি যদি মানুষের আইন দিয়ে চলেন, আর কবরের মধ্যে গিয়ে যদি আপনি বলেন, আপনার জবান আল্লাহ খুলে দিবে না, বলতেই পারবেন না। 3 নম্বর প্রশ্ন হলো আমার নাবিউকা, তোমার নেতাকে। এইটা প্রশ্ন করা হবে। নবী মানে নেতা। জোরে কর, নবী মানে কি? নবী মানে নেতা। তাহলে তোমার নেতাকে? আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। দয়া করে রহম করে আল্লাহ তাআলা সেই বিশ্ব নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন। আপনারা খুশি না বেজার? তাহলে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। হোসেন বলে, রে দিদের চামচারা, আমার বাবাকে তোমরা বলতেছো বিশ্ব আলেম। আসলে হযরত আলী বড় আলেম না ছোট আলেম? কথা কয় না। বড় আলেম না ছোট আলেম? কেমনে বুঝলেন? আল্লাহ রাসূলের একটা হাদিস, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। আমি হচ্ছে ইলমের শহর,
আলী হচ্ছে তার দরওয়াজা। এখান থেকে প্রমাণ হলো হযরত আলী একজন বিশ্ব আলেম। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে ইয়াজিদের সামসারা তো ভুল কথা কয়নি, কিন্তু হোসেন বলতেছে তোমরা শুধু বিশ্ব আলেম বলো, কিন্তু আমার বাবা যে বিশ্ব বীর, বিশ্ব আলেম স্বীকার করে কিন্তু বিশ্ব বীর। হযরত আলী কি ছোট বীর না বড় বীর? তাহলে বোঝা গেল বাংলাদেশের আলেমদের শুধু আলেমের মধ্যে থাকলে হবে না, তাদেরকে মামুনুল হকের মতন, আমির হামজার মতন বীরত্ব দেখান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর বীরত্ব দেখাতে গিয়ে যদি জেলের মধ্যে যাওয়া লাগে তাও বীর যাবে। আলেম হিসাবে খালি খানকাত বসে থাকলে হবে না। হযরত আলী কেমন বীর ছিলেন? কেমন বীর? হযরত আলীর বীরত্বের ঘটনা আপনারা জানেন। তিনি কেমন বীর ছিলেন? তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর ওয়াজ করতেছেন, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না। আল্লাহ যখন আমাকে জানাবে তারপর। সুবহানাল্লাহ কর না কেন? তাহলে সব কিছু জানে কে? আল্লাহ নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, হুজুর এত সুন্দর ওয়াজ করতেছেন, আপনার চোখের মধ্যে পানি কারণ কি? রাসূল বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাই দিল, মক্কার সবচাইতে বড় বীর নাম হলো তার আমর। প্রতি সন্ধ্যায় 21 কেজি খানা খায়, 3.5 মজুরের তরবার নিয়ে যুদ্ধে যায়। ওই আমর কাবা শরীফ সে শপথ করেছে, মুসলমানের নবীর মাথা না কাটা পর্যন্ত আমি দুনিয়ার কোনো পানিও পান করব না, দুনিয়ার কোনো খাবারও খাবো না। পানিও পান করবি না, খাবারও খাবে না। সে আমার মক্কা স্পর্শ করে শপথ করে আমাকে হত্যা করার জন্য আসতেছে। এই কথা আল্লাহ পাক আমারে জানাই দিল। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, এত বড় বীর যখন আপনাকে হত্যা করার জন্য আসতেছে, এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হলো দোয়া করা। ধরে কোন কি করা? দোয়া করা। আমরা কিন্তু আল্লামা সাইদি হুজুরের জন্য বহু দোয়া করছি। এমন কোনো মাহফিল নাই, আমি আমার ওয়াজের ক্যাসেট শুনে দেখবেন আল্লামা সাইদি হুজুরের নামে আগে দোয়া করছি, তারপর মামুনুল হক, তারপর আমির হামজা, এদের নামে কিন্তু আমরা বহু দোয়া করছি। ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু কাম হয়নি বারে। আহা, তো আল্লাহ নবী ওসমান গনির কথাকে সমর্থন করে দোয়া করতে যাচ্ছেন যে আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। আমর আমি নবী কাছে আসার আগেই যদি আল্লাহ হাত পা অবশ করে দেয়, তাহলে 3.5 মজুর তরবারি ধরে পারবে? ওই হাঁটে হাঁটে নবীর কাছে আসতে পারবে? এই দোয়া যখন নবী করতে যাবেন, এমন সময় যে আয়াতে কারিমা কিছুক্ষণ আগে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ওই আয়াতটা নবীর উপর আল্লাহ নাজিল করে বলেন, ওগো নবী, এই 2 হাত খালি দোয়া করার হাত না, এই 2টা হাত হলো তরবারি ধরার হাত, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত। আপনারা কি মনে করেন এই 2 হাত খালি দোয়া করবে? আজকে 2000 ছাত্র জনতা যদি লাঠি না ধরতো, জীবন না দিত, 30,000-এর মতন ছাত্র জনতা যদি পঙ্গু না হতো, তাহলে হাসিনা কিন্তু বাংলাদেশ ছাড়া পালাতো না। ধরে কোন কথা ঠিক কিনা? কোটি কোটি মানুষ না দোয়া করছে। আমি গোটা বছরে 250, কমপক্ষে 250 মাহফিল করি। 1000 করে যদি ধরি, কমপক্ষে ধরেন, তাহলে 250 মাহফিলে 2.5 লাখ লোক হচ্ছে। তাহলে আমার মতন বক্তা যদি 2.5 লাখ লোক বছরে দোয়া করে, আরো বক্তারা তো আছেই রে ভাই। তাহলে বোঝা গেল কোটি কোটি মানুষের দোয়া জেলখানা থেকে বের করে হাসপাতালে হত্যা করা। জোরে কোন কথা ঠিক কিনা? এইটা তো দোয়ার রেজাল্ট। কি হলো? তো তাহলে এই 2টা হাত কি খালি দোয়ার হাত? এই 2টা হাত কিন্তু জায়গা মতো সিল দেওয়ার হাত। জোরে কোন কথা ঠিক কিনা? কোন জায়গাত মারবেন আপনারাই ভালো জানেন। আমি মারার কথা বলতেছি না, কিন্তু 2 হাত দিয়ে ছিল মারা যায়, যায় কি যায় না? আমার মুড়ি ছিঁড়া খালি একাধারছে 100 তো মারা যায়, কিন্তু 100টা মারার দিন শেষ। আগামীতে হবে নিরপেক্ষ ভোটের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা?
যেই যুবকেরা এত বছর ভোট দিবার পারেনি এবার ইনশাল্লাহ প্রাণ ভরে দিবে। তোর কোন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। এমন সময় আল্লাহ নবী বললেন, রে সাহাবীরা, আমর আমাকে হত্যা করার জন্য মক্কা থেকে কাবা ঘর স্পর্শ করে শপথ করে রওনা দিয়েছে। তোমাদের মধ্যে এমন কি কেউ আছো ওই আমরের সামনে দাঁড়াবার পারবা? তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে ওই মহাবীর আমরের সামনে দাঁড়াবার পারবা? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে যে প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়। একটা সাহাবী বছরে 21 কেজি খায় না, আর ওই প্রতি সন্ধ্যায় খায়, 3 সন্ধ্যা খাইলে 63 কেজি হয়। তাহলে কি খাদক চিন্তা করেন। আর তরবারির ওজন হলো 3.5 মণ। সমস্ত সাহাবীরা যখন মাথা নিচু করে চিন্তা করতেছে যে এত বড় বীরের সামনে, এমন সময় পিছন দিক থেকে 13 বছরের একটা কিশোর বাচ্চা, নাম হলো হযরত আলী, জোরেকার নাম কি, দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমরের সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বলেন, এজলেস, বসো বসো, তুমি ছোট মানুষ, তুমি বোঝো আমরকে, তুমি বোঝো আমরের কেমন শক্তি। আলী বলতেছি, আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আমি আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাই। দুনিয়ার কোনো আমর সিনার দরকার আমার নাই। আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার কলিজায়। এই দুইটা শক্তি নিয়ে শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। কি ভাবতেছেন? ভারতের মালওয়ানের বাচ্চারা আমাকে হুমকি দেয়, আর এই শালারা জানি না আমরা কার জাত, খালি ঢুকে দেখ, খালি ঢুকে দেখ রে পাগলারা। একটা চ্যানেল আছে, অন্য ময়ূরক্ষী না কিরক্ষী, সারা পাগলা খালি দৌড়াদৌড়ি করে আর কয় বাংলাদেশ তো নাই, বাংলাদেশ তো নাই, কি আছে? ভারত কিন্তু যতই আবল তাবল করুক, আমরা কিন্তু এমন একজন মানুষকে বসা দিছি ভাই, যাকে মাছে গিলবে হজম করবার পারিনি। জোরে কোন কথা ঠিক কিনা? মাছে গিলেও হজম করতে পারিনি। বারে ভারত জানে ইউনুস যতক্ষণ থাকবে তখন বাংলাদেশের একটা পশমেরও ক্ষতি করা যাবে না। জোরে কোন কথা ঠিক না? ওই কিন্তু জানে, কিন্তু মাতাল হচ্ছে যে মদ খাচ্ছে। মদ খালে মানুষ কি কয়, আমি ডিসি, আমি এসপি। শালা পেশাব খারাপ পড়ে থাকে ভাই, আমি ডিসি, আমি এসপি। কেন পড়ে আছো কোন জায়গায়? এই মালওয়ানের বাচ্চারা, ভগবানের জাত, তোরা পড়ে আছিস কোন জায়গায়? আল্লাহর দলের সাথে, আল্লাহর জাতের সাথে লাগিস না। জোরে কোন কথা ঠিক কিনা? তোরকে ভগবানের ভবাদ দিত। গবানের কোন অর্থ ডিকশনারি খুঁজে পাওয়া যাবে? গবানের গোয়া বাদ দিলে বান মানে দুনিয়ার কোনো মানুষ চায় না, বা বাদ দিলে নো মানে নাই। ওইটা নিয়ে মাস্তানি করিস না ভাই। আমরা মুসলমান, আলীর জাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর প্রেম আমার কলিজায়। এই দুইটা শক্তি নিয়ে শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আলী দাঁড়াবার চায়। আপনারা কি বাতিলের সামনে দাঁড়াবেন না আপোষ করবেন? দাঁড়াবেন? কারা কারা বাতিলের সামনে দাঁড়াবেন? 2 হাত তুলে আবার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামা। আমার এই ভাইজান হাত তুললো না কেন? মন খেয়াল করতেছেন না নাকি ভাইজান? আসলে কে কখন আমরা মরে যাবো জানি? জানি ইন্নামাল আমালু বিন্নিয়ত। এটা নিয়ত করে হাত তুলছেন। এখন বাড়ির যাও, যদি আপনি মরিয়া যান, রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইমাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, ইসলামের দিনকে বিজয় করার নিয়তে আল্লাহ রাস্তায় শাহাদাতের তামান্না নিয়ে যারা কাজ করবে, ওই মাতালা ফিরাসিহি, সে যদি নিজের বিছনায় মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দেবে। তাহলে হাত তোলা কি আমাকে লস আছে? কি মনে করতেছেন? কোন ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিবি? ভাই রে, আমরা তো বুঝবার পারতেছি না রে।
নবী আমার হযরত আলীকে কাছে ডাকলেন, আয় পিছনে থাকিস না, তোর কথা আমার কলজিয়া ভরে গেছে। সুবহানাল্লাহ কর না, খালি আমর লয় তো, খালি আমর, সব বাতিলের বিরুদ্ধে দাঁড়াবি। হযরত আলী যেই নবীর কাছে আইছে, নবী হযরত আলীর কপালে একটা চুমা খেলেন। হযরত আলী কিন্তু তখন নবীর আপন চাচাতো ভাই। ধরে এখন কি ভাই? হযরত আলীর বাপের নাম কি জানেন? আবু তালেব। দেখেন হযরত আলীর বাপ কিন্তু জাহান্নামে যাবে। হযরত আলীর বাপ কিন্তু আল্লাহর নবীকে লালন পালন করছে। আল্লাহর নবী বলেছেন, মায়ের পেটে এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচা বাবার দরদ দিয়ে আমাকে লালন পালন করেছে। সেই চাচার নাম হলো আবু তালেব। ধরেকার নাম কি? আবু তালেবের দুইটা সন্তান, একটা হলো জাফর আর একটা হলো হযরত আলী। জাফর তাইয়ার বলা হয়। বাজান ইয়ারমুকের যুদ্ধে জাফর কিভাবে শহীদ হয়েছেন, আল্লামা সাইদি হুজুরের ওয়াজ শুনলে আপনারা বুঝতে পারবেন। ধরে কোন কথা ঠিক কিনা? আর একটা হযরত আলী, রাসূল কপালে চুমা দিয়ে বলেন, আলী রে, তোমার মতন ছোট্ট একটা মানুষকে অত বড় বীরের সামনে যদি আমি যাবার হুকুম দিই, তো তাহলে মক্কার মানুষেরা বলবে আব্দুল্লাহর বেটা ভয়ে ছোট্ট একটা বাচ্চাকে এত বড় বীরের সামনে পাঠিয়ে দিল। বলো তো আলী, এটা কেমন দেখায়? আর তোমার বাপ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তোমাকে আমার হাতত তুলে দিয়ে গেছে। এখন আমি বাঁচার জন্য তোমাকে যদি এত বড় বীরের সামনে পাঠিয়ে দেই, এটা কেমন দেখায়? সঙ্গে সঙ্গে হযরত আলী একটু সরে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আমার জীবন থাকতে একটা কাফেরের বাচ্চা আপনার গায়ে হাত দিবে আর আমি এইটা চায়ে চায়ে দেখবো? দরকারে আমি আগে জীবন দেব, তারপরে আপনার যা করার আপনি তাই করেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। আল্লাহ নবী বলেন, প্রকৃত মুমিন যদি হবার চাও, নিজের জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসা দাও। নবীকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি না। নবীকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসি, তাহলে আপনি দাড়ি কামান কে? আপনার রাসূলের হাদিস শোনেন নাই? যে কোনো পুরুষ মানুষ দাড়ির উপর খুঁট ধরলে ও যেন নবীর কলিজার উপরে খুঁট টানে। এটা ভুয়া কথা। যারা দাড়ি কামান, ওই দাড়ি কামান অবস্থায় যদি মরে যান, দাড়ি কামান অবস্থায় কবরত থসে মুনকির নাকির বলতেছে, আমার নাবিকা তোর নবীকে, নবী বলতেছে খবরদার, এই তো বুশের সাইজটা কবর যাচ্ছে, ওই এত আমার উম্মতের মতন ঢপই নাই। কি ভাই মন খারাপ করতেছেন? নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসলে নবীকে নেতা মানতে হবে, অন্য কোন সাধারণ মানুষকে নেতা মানা যাবে। আপনি আমির মানতে পারেন, যেরকম আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করি, নবীকে অনুসরণ করি, আর আমিরদেরকে আমরা মানি। কতক্ষণ? এখানে কিন্তু আল্লাহ বলতে পারতো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউ উলিল আমরি মিনকুম। ও আতিউ শব্দ আল্লাহ এখানে তুলে দিলেন। তুলে দেওয়ার কারণ হলো, আমরা আমিরকে, সে যে দলেরই আমির হোক, আমিরকে আমরা ততক্ষণ মানবো আমির যতক্ষণ রাসূলের আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা ইমামকে কতক্ষণ মানবো? ইমাম যখন নবীর তরিকার মধ্যে থাকবে। ইমাম যদি আসরের নামাজের 2 রাকাতে বসে, আবার 3 রাকাতে বসে, তখন আপনারা কি ইমামক ধরে বসে থাকবেন? কি করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম, তুমি ইচ্ছা মতো নামাজ পড়ার পারবা না, লোকমা দিয়ে ওঠো। ইমাম কয় বসছি 41 সালের আগে ওঠবো না। এই মনে করি ইমাম যদি স্বৈরাচারী হয়, আপনারা কি ইমামক ধরেই থাকতেন? তা আমরা আমিরকে ততক্ষণ মানব, আমির যতক্ষণ রাসূলের আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে। ধরে কোন কথা ঠিক? আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোতাবেক যতক্ষণ থাকবে, ততক্ষণ আমরা আমিরকে মানব। তাহলে আমির সাধারণ মানুষ হতে পারে, কিন্তু নেতা শুধুমাত্র আমাদের নবী। নবী ছাড়া অন্য কাউকে নেতা মানা যাবে? আল্লাহ নবী বলে, ওসমান, ওসমান, তোমার বাড়িতে কোনো তরবারি আছে?
তো ওসমান গনি বলতেছে, হুজুর আমার বাড়িতে কোনো তরবারি নাই, তবে উট দুম্বা জব করার একটা ছুরি আমার বাড়িতে আছে। কুরবানির সময় আমি উট দুম্বা কি করি, জব করি। এই জব করার একটা ছুরি আছে। আল্লাহ রাসূল বলেন ওই ছুরিটা এখন খুব দরকার। আপনার বলেন তো ছুরি কিসের দরকার? উট দুম্বা জব করার কথা হয় না। ওসমান গনি এক দৌড়ে বাড়িতে গেলেন, ওই ছুরিটা নিয়ে আসলেন নবীর কাছে। নবীর ছুরির দিকে তাকায় দেখেন মাত্র 27 ইঞ্চি, ওজন হলো 1 কেজি। ছুরি লম্বা হলো কয় ইঞ্চি আর ওজন হলো 1 কেজি। 1 কেজি ছুরি 27 ইঞ্চি লম্বা আর 3.5 ওজনের তরবারি নিয়ে আসতেছে। আল্লাহ নবী হযরত আলীর হাতে বিসমিল্লাহ বলে ছুরিখানা দিয়ে বলে, আলী তরবারির বিরুদ্ধে তরবারি ধরতে হবে, তরবারির বিপক্ষে তসবিহ চলবি না। কি সিলেটের শাহজালাল গৌর গোবিন্দের বিরুদ্ধে কি জিকির করেছে? সুলতান বলকি মাহিসওয়ার পরশুরামের বিরুদ্ধে জিকির করছে, বরং বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। ধরে কোন ঠিক কি না? আল্লাহ নবী ওই 27 ইঞ্চি ছুরিখানা তরবারিখানা হযরত আলীর হাতে দিয়ে বললেন, যাও আল্লাহ রাহে তোমাকে ছেড়ে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী এই ছুরিটা নিয়ে মারতেছে দৌড়। নবী পিছন থেকে ডাকতে বলে, আলী তুমি যে এত জোরে দৌড় মারতেছো, তুমি তো হেঁটে হেঁটে যাওয়ার পারো, তুমি তো হেঁটে হেঁটে যাওয়ার পারো। আলী বলতেছে, রাসূলুল্লাহ এত জোরে যাওয়ার কারণ হলো অনেক আগে আমর বের হয়েছে, আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আমরকে জাহান্নামে পাঠাবার চাই। তাকবীর দিলেন না? লিল্লাহে তাকবীর। ভিতরে সাহস আছে না নাই? জাহান্নাম করে দিল। এক দৌড়ে আমরের সামনে গেছে, পিছন দিক থেকে হাজার হাজার কাফের মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। মিছিল করতেছে। এত বড় বীর আজকে নবীকে না মারা পর্যন্ত পানি পান করবে না, খাদ্য খাবে না, তাকেও বাঁচাতে পারবে? আর হযরত আলী দৌড়ে এসে আমরের সামনে দাঁড়াইছে। আমর বলে, উস্কা তুই কে রে, তোর কি বাপ মানে? সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই 27 ইঞ্চি ছুরির আগে একটা ফু দিয়ে আমরের আগে একটা দাগ দিচ্ছে, মাটিতে একটা দাগ দেয়া বলতেছে, তুই কত বড় বাপের বেটা, এ কাফের পাঠা, তুই কত বড় বাপের বেটা। আল্লাহ নবী তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় এক ধাপ সামনে যা, এক ধাপ সামনে যা। আলীর কথাকে বলা হয় হায়দারি হাঁক। জোরে কনকার হাঁক। মুসলমানের হায়দারি হাঁক হলো লিল্লাহে তাকবীর। এক তাকবীরে মুসলমানের তাকবীরের পাওয়ার আল্লাহ এত বেশি দিছে। গুজরাটে হিন্দু মুসলমান যখন দাঙ্গা লাগছিল, তখন একটা হিন্দুর মেয়ে 3 দিন হলে মাটির গড়াগড়ি করতেছে, বাচ্চা হয় না। তখন বাপ মা চিন্তা করলো সিজার করা ছাড়া বুদ্ধি নাই, অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ওই জায়গায় মুসলমানের মধ্যে একটা মিছিল চলতেছে। একজন বলেছে লিল্লাহি তাকবীর, আর হাজার হাজার মুসলমান বলেছে আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কইছে, আল্লাহু আকবার শব্দ শুনে হিন্দু মেয়েটা একটু কাঁপা উঠছে, এরকম কাঁপা উঠছে। কাঁপা ওঠার সাথে সাথে চল্লত করে বাচ্চা বের হয়ে গেছে। 3 দিন হলো ভগবান ভগবান করে কাম হয় না, মুসলমানের তকবীরে বাচ্চা হলো। লিয়ে গেল বাড়িতে। 2 মাস পরে ওই হিন্দু পরিবার সাংবাদিক সম্মেলন করে বলেছে, আমাদের ভগবানের কোনো পাওয়ার নাই, সব পাওয়ার মুসলমানের আল্লাহ। ধরে খান সুবহানাল্লাহ। তকবীর দিলে সিজার লাগে না রে পাগলা, চালবোধ করে বাড়ায়। আর সেই তকবীর, এই ফেস্টা তকবীর দিয়ে কাম হবে না। এমন একটা হায়দারি হাঁক, তুই কত বড় বাপের বেটা রে কাফের পাটা। আল্লাহ নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় তুই এক ধাপ সামনে যা, এক ধাপ। আপনারা বলেন তো কথার মধ্যে শক্তি নাই? আমার পাও তোল, খালি এই দাগটা ডেঙ্গায় ওর গোটা দেহ থর থর করে কাঁপতেছে, বুঝলেন? আসলে তো শয়তানের সাথে তো আল্লাহ নাই, আছে। আর আমাকে সাথে কে আছে? আমরা যে কথা বলতেছি একলা বলতেছি, তাই আল্লাহর পাওয়ারই তো বলতেছি। যা খালি পাও দাবা মা।
আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। সমস্ত কাফেররা বলে মারেন 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 মারেন। এই ছোট বাচ্চা আপনার কি বললো, আর আপনি বীর হয়ে ব্রেক করলেন মারেন। সবাই যখন মারতে বলে, এমন সময় আমর ঘাট থেকে 3.5 মজের তরবারি আলীকে লক্ষ্য করে যখন মারতেছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত তাকায় দেখে ওই তরবারি আর তরবারি নাই, আল্লাহ তাআলা কাঠের তক্তা বানায় দিছে। না সবার চোখে না, সবার চোখে না। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা আল্লাহ নূর দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে যারা দেখে, তাদের কাছে পৃথিবীর কোনো শক্তি মনে হবে না, একমাত্র শক্তি আল্লাহর। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে চিন্তা করে দেখেন তরবারি কি হয়ে গেছে, কথা কয় না, তক্তা রে তক্তা। এখন আপনারা বলেন, ওর হাতের তো 27 ইঞ্চি একটা কি আছে, আর সামনে কি তক্তা। বারবার নমরুদ কয়, ইব্রাহিম যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তোমার বাবার রশি ধরে টানতেছে, টান মারবে, আগুনের মধ্যে পুড়ে স্থায়ী হয়ে যাবে। আল্লাহ কয়, ইব্রাহিম একবার তাকাও তো।